হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব মাইনর এলিমেন্ট ইন প্রেগনেন্সি বা মাইনর ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি ইন্ডাকশন অফ লেবার। ফার্স্ট ডিসঅর্ডার কি প্রেগনেন্সিতে যেটা হয়, নজিয়া অ্যান্ড ভমিটিং। ইট ইজ এ কমন ইন ফার্স্ট ট্রাইমিস্টার অ্যান্ড সাবসাইড ইন থার্ড মান্থ অফ প্রেগনেন্সি। 3 মাসের টাইমে, প্রেগনেন্সির টাইমে এবং ফার্স্ট ট্রাইমিস্টারের টাইমে নজিয়া এবং ভমিটিং হয়। কেন হয়? ইট ইজ কজড বাই ইনক্রিজ সিক্রেশন অফ এইচসিজি। এইচসিজির সিক্রেশনটা বেড়ে যায় এবং প্রোজেস্টেরনের সিক্রেশনটা বেড়ে যায়, তাই নজিয়া অ্যান্ড ভমিটিং হয়। আর কিসের জন্য হয়? কার্বোহাইড্রেট মেটাবলিক চেঞ্জ ঘটে, তাই নজিয়া অ্যান্ড ভমিটিং হয়। নেক্সট এলিমেন্ট কি? ব্যাকেজ। কেন হয়? ইট অকার্স ডিউ টু লাম্বার লরোসিসের কারণে হয়। ডিউ টু এনলার্জ ইউট্রাস হুইচ চেঞ্জ লাইন অফ গ্র্যাভিটি অফ ফোর্স। নেক্সট এলিমেন্ট কি? কনস্টিপেশন। ইট অকার্স ডিউ টু ইনক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের লেভেলটা বেড়ে যায়, তাই কনস্টিপেশন হয়। আর কি? কমে যায় প্রেসার অফ ইউট্রাস। প্রেসারটা কমে যায় ইউট্রাসের এবং টেকিং আয়রন সাপ্লিমেন্ট কম খাওয়া হয়, এই জন্য কনস্টিপেশন হয়। নেক্সট এলিমেন্ট কি? লেগ ক্র্যাম্পস। লেগ ক্র্যাম্পস কেন হয়? অকার্স ইন সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমিস্টারে হয় ডিউ টু ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাসের ডেফিসিয়েন্সির কারণে লেগ ক্র্যাম্পস হয়। আর কিসের জন্য হয়? প্রেসারস অফ ইউট্রাস অন নার্ভস অ্যান্ড ফ্যাটিকের কারণে লেগ ক্র্যাম্পস হয়। নেক্সট এলিমেন্ট কি? হার্ট বার্ন। এটা কেন হয়? ইট ইজ কজড বাই ইনক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন লেভেলটার ইনক্রিজ বেড়ে যায় তাই, এবং ডিক্রিজ জিআইটি মটিলিটির কারণে অ্যান্ড ইসোফেজিয়াল রিফ্লাক্সের কারণে হার্ট বার্ন হয়। নেক্সট এলিমেন্ট কি? পাইলস। এটা কেন হয়? ডিউ টু ইনক্রিজ ভেনাস প্রেসাসের কারণে আর ভেরিকস ভেন ইন্টু রেকটাম অ্যান্ড কনস্টিপেশনের কারণে পাইলস হয়। নেক্সট কি? অ্যাঙ্কেল এডিমা। অ্যাঙ্কেল এডিমা কেন? ডিউ টু ভ্যাসোডাইলেশনের কারণে আর ভেনাস্ট্যাটিস অ্যান্ড ইনক্রিজ ভেনাস প্রেসার বিলো দ্য ইউট্রাসের কারণে অ্যাঙ্কেল এডিমা হয়। আশা করি আজকের ভিডিওতে তোমরা প্রেগনেন্সিতে কী কী ডিসঅর্ডারগুলো হয় বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।